সামনে তুলে ধরবে, বৃহস্পতিবার পেরিয়ে গেল, আগামী সোমবার তুলে ধরবে, বলবে রব্বুল আলামিন এই মনিরুল মাওলানার এই নেকি রয়েছে, এই দুয়া রয়েছে, এই দার রয়েছে রব্বুল আলামিন, এবং তার সাথে সাথে এই তার গুনাহ রয়েছে। রব্বুল আলামিন সোমবারের দিন আমার সমস্ত নেকিগুলোকে গ্রহণ করবেন, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ফেরেশতাদের বলবে এদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, এদের গুনাহগুলোকে ডিলিট করে দাও, এদের গুনাহগুলোকে মিটিয়ে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করতে রয়েছেন যে প্রতি বৃহস্পতিবারের দিন এবং প্রতি সোমবারের দিন রব্বুল আলামিন নিকটে বান্দার সমস্ত নেকিগুলোকে পেশ করানো হয়, বান্দার সমস্ত গুনাহগুলোকে পেশ করানো হয়। রব্বুল আলামিন নির্দেশ দেয়, এর ফেরেশতা বর্গরা আমার উম্মতের সমস্ত নেকিগুলোকে গ্রহণ করে নাও, সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দাও, ইল্লাল মুশরিকিন, একমাত্র মুশরিক ছাড়া, যারা শিরক করেছে তাদের ছাড়া সমস্ত মানুষের নেকিকে কবুল করে নাও এবং সমস্ত মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দাও, যারা শিরক করেনি তাদের। তারপরে রব্বুল আলামিন বলেন উতরুকু হাযাইনে, এর আমার ফেরেশতা বর্গরা ওই দুইজনের নেকি কবুল করিও না, ওই দুইজনের গুনাহগুলোকে মিটাইও না। উতরুকু হাযাইনে, দুইজনের নেকিকে কবুল করা ছেড়ে দাও, দুইজনের গুনাহকে মিটা ছেড়ে দাও, তাদের গুনাহগুলোকে মিটাইও না, ক্ষমা করিও না। দুইজনের কারা কারা? দুইজন। উতরুকু হাযাইনে, এদের দুইজনের গুনাহ ছেড়ে দাও। কাদের দুইজনের? বাইনা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই লোকের গুনাহগুলোকে মিটাইও না, ওই লোকের নেকিগুলোকে কবুল করিও না যারা দুইজনে আপোষের মধ্যে ঝগড়া করে রয়েছে, আপোষের মধ্যে যারা হিংসা করে, আপোষের মধ্যে যারা দুশমনি করে, আপোষের মধ্যে যারা হাসাদ করে। বাইনা আবদান ওয়া বাইনা আবদহু ওয়া আখিহি শাহনা, বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, আপোষের মধ্যে যারা দুশমনি রাখে তাদের নেকিগুলো কবুল করিও না, তাদের গুনাহগুলো মিটাইও না। হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ আপোষের মধ্যে মিলে না যাবে, যতক্ষণ আপোষের মধ্যে হিংসা হাসাদকে ছেড়ে না দিবে, দুশমনিকে ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত এদের নেকি কবুল করিও না। কত বড় হিংসা এবং দুশমনি মারাত্মক জিনিস ভেবেছেন? এক এক করে আপনি চলুন। একজন মসজিদে নববী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবা ছাক হয়ে বসে আছে, ক্রিকেটের ময়দানের মতন ছাক। ওই সময়তে নবী আমার বলছেন তোমাদের সামনে একজন মানুষ আসছে, লোকটা জান্নাতি। সাহাবারা সবাই তাকিয়ে রয়েছে, নবীর মুখ দিয়ে বেরিয়েছে যে একটা লোক আসছে, লোকটা জান্নাতি। সবাই মসজিদের দরজার দিকে তাকিয়ে রয়েছে। কে আসছে? প্রবেশ করলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। শেষ হয়ে গেল সেই দিনকার আলোচনা শেষ, সবাই চলে গেলেন। সাদ জানছেন না যে আমার ব্যাপারে নবী এরকম কথা বলেছেন, কিন্তু বাকি সাহাবারা জানছেন। কিছুদিন পর দ্বিতীয় দফাতে আবার মসজিদে বসে আছেন, আবার নবী আমার বলছেন তোমাদের সামনে একজন মানুষের আবির্ভাব হবে, লোকটা জান্নাতি। সবাই তাকিয়ে রয়েছে, আজকে কে দেখা যাক। সেই দিনও সাদ ইবনে আবি ওয়াক্কাস। ঘটনা সেখান থেকে শেষ হয়ে গেল। তৃতীয় দিন নবী এইরকমই মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিপূর্ণ হয়ে আছেন। নবী আমার বলছেন তোমাদের সামনে এমন একজন মানুষের আবির্ভাব হচ্ছে, লোকটা জান্নাতি। এইবার সাহাবীরা দেখছেন কে আজকে দেখা যাক। তৃতীয় দিন কে জান্নাতের সুসংবাদ পেলেন? তৃতীয় দিনে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। তৃতীয় দিনে সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যাহাবে সাহাবী কোন কাজ করেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন কোন কাজ করে, আমরাও নবীর পিছে নামাজ পড়ি, সেও পড়ে,
সেও তসবিহ তাহলিল যা কিছু করে আমরাও করি, কিন্তু তিনি কেন জান্নাতের সুসংবাদ তিন দিন পেলেন না দেখতে হবে। সাহাবীরা নেকির খোঁজ করতেন আর আমরা মানুষের গুনার খোঁজ করি। এই লোকটা কি ব্যাপার, এত সম্মান কেন, কি ব্যাপার, এত পারছে কেন এত? কিছু মানুষ লোকের পিছনে পড়ে থাকে গুনাহ তলাশ করার জন্য, যে কোনো গুনাহ যদি পাওয়া যায় তাহলে বাস চায়ের দোকানে বলে বানাবো, সম্মানের অসম্মান করব। আজকে পড়ছিলাম আর কি, হঠাৎ ফজর জুমার দিন ফজরের পর আমি খুব কম বের হয় আর কি, সময় নেই বের হওয়া, সকাল ফজরের পর পড়াতে চলে যায়, পড়িয়া আসতে প্রেশান 11টা পর্যন্ত পড়া, তারপরে বাড়িতে একটু বিশ্রাম আরো কিছু কাজকর্মের সাথে থাকি, সময় পেলে বই পড়ি। শুক্রবার বই পড়াটা আমার এটা অভ্যাস, কারণ জুমা পড়াতে হয়। আর জুমা পড়া যে কত টাফ, যারা রেগুলার ইমাম হয়ে আছে তারাই বুঝে কত যে টাফ। আরে যারা খুতবা পড়ায় না, একবার এই মসজিদে দিলে একবার ওই মসজিদে জালসা করাটা কোনো ব্যাপার না। এখানে একটা বক্তব্য দিলাম, এই বক্তব্য হরিশ্চন্দ্র বলে মেরে দিলাম, এই বক্তব্য আরো কোথায় মেরে দিচ্ছি, এই কথা তো এমন কোনো বড় জিনিস নাই। কিন্তু রেগুলার জুমা পড়া এটা অত্যন্ত টাফ জিনিস। বলে ইমাম তো একই কথা বলবে, ইমাম তো এই কথা বলবে, আর আমার জন্য আরো মুশকিল। বাইরের আলেমকে যদি খুতবাতে ওঠাই পরে মানে মনিরুল তোমার চেয়ে এমন কি ভালো কথা বলো, তুমি উঠে দিলে। গ্রামের লোকের চাহিদা 52 খুতবার মধ্যে আমার মনে 48টাই জুমা আমি পড়াই, তারপরে একাধ দিন বাইরে পড়বে উঠে দিলে কি বললো না বললো তাকিয়ে থাকে, ওই জন্য বই পড়ে যেতে হয়। ওর জন্য তৈরি আজকে পড়তে মানে একটু জালসার তৈরি, এক জুমার তৈরি, আগামীকাল জালসা যাব তার তৈরি, সবই দেখে নিচ্ছি। দেখি বিভিন্ন বই পড়ছি, তো 12:10 আমার খুতবা শুরু হয়, আমি 12:10 মসজিদে পৌঁছেছি। তো বলছে একজন ছোট দিন ইমাম সাহেব কি ব্যাপার আসছে না, বলছে পিছনে নামাজ পড়ছে। তার মানে 10-এ উনি খুতবা উঠে যান, কিন্তু আজকে কেন উঠছেন না? টাইম টু টাইম গাড়ি নিয়ে যায়, পো করে গিয়ে কিছু লোক তো বলে যেটা মন্ত্রী আসলো, গাড়ি নিয়ে যায়। বাইরের লোক যদি বলে এরকমই বলে। তো নিজের গ্রাম, নিজের সব লোক আমাকে চিনে জানে। এইবার পড়তে একটা জিনিস বেরিয়ে আসলো, বই যত পড়বেন তত জ্ঞান হয় আমার, যত পড়বেন। বলা হচ্ছে মানুষের সম্মান নষ্ট করা নিয়ে আসলো আর কি, যে সুদের 72টা দরজা রয়েছে। সুদখোরের গুনাহ যেটা রয়েছে 72, মানে একের পর এক 72 নম্বর। তার মধ্যে শেষটা হচ্ছে সুদের যদি 1 টাকা খায়, সেদের নিম্নতম গুনাহ হচ্ছে, ন্যূনতম সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে কি 72 নম্বরে যেটা গুনাহ, সেটা হচ্ছে মায়ের সাথে 36 বার ব্যভিচার করা। সুদ কত বড় মারাত্মক! মায়ের সাথে 36 বার ব্যভিচার করে যে গুনাহটা হয়, সেটা হচ্ছে সুদের ন্যূনতম, মানে সবচেয়ে নিচের গুনাহ। উপরেরটা কত? তো বলছে যে কোন মানুষের সম্মান নষ্ট করা সুদের উপরের যে গুনাহ তার চেয়েও বড় গুনাহ। মানুষের সম্মান নষ্ট করা সুদের যেটা সবচেয়ে 1 নম্বরের গুনাহ, তার চেয়েও বড় গুনাহ। নবী আমার আরাফার ময়দানে বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দেওয়ার সাথে সাথে প্রশ্ন করছেন, সাহাবীরে বলো আজকে কোন দিন? সাহাবারা ভাবছেন কি ব্যাপার, আজকে তো কুরবানির দিন, আরাফার ময়দান, কি ব্যাপার নবী কেন এরকম কথা বলে? তবে কি আজকের কোন দিন কোন অন্য নবী নাম রেখে দিয়েছেন? সাহাবারা বলছেন না, একটাই শব্দ বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। নবী আমার বলে এটা কি সেই ইয়াউমুন নাহার নয়,
এটা কি ইয়াউমে আরাফা নয়? নবী আমার বললেন, বলে এটা কোন মাস? সবাই জানে এটা জিলহিজ্জা মাস। কেন নবী জিজ্ঞাসা করলেন? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। নবী বললেন, এটা কি জিলহিজ্জার মাস নয়? বললেন, হ্যাঁ এটা তো জিলহিজ্জার মাস। আবার বললেন, বলে এটা কোন শহর? সবাই জানে এটা মক্কা শহর, মক্কা নগর। নবী কি কোনো অন্য নাম রেখেছেন নাকি? তাই সাহাবারা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। সায়ুসাম্মি গায়রি ইসমিহি, অন্য কোন নাম কি রেখেছেন? নবী আমার বললেন, এটা কি মক্কা নগর নয়? তারপর নবী আমার বললেন, এরে সাহাবারা শুনো, এরে আমার উম্মতেরা শুনো, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা। নবী আমার বললেন, বুখারী রওয়ায়াত আপনাকে বলছি, এরে সাহাবারা শুনো, ইন্না দিমাকুম, তোমাদের এক অপরের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের এক অপরের মাল, ওয়া আরাদাকুম, তোমাদের এক অপরের সম্মান এবং ইজ্জত, হারামুন, তোমাদের জন্য হারাম। যেমন অপরকে হত্যা করা হারাম, অপরের মাল নষ্ট করা হারাম, অপরের মালকে লুট করা হারাম, অপরের মালকে ভক্ষণ করা হারাম, তেমনি এক অপরের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এক অপরের ইজ্জতকে ডাউন করা, এক অপরের সমালোচনা করে ইজ্জতকে নষ্ট করে দেওয়া হারাম। কেমন হারাম? কাহুরমাতিকুম ইয়াউমিকুম হাদা, যেমন আজকের দিন হারাম, আজকের মাস হারাম, এই মক্কা শহরে যেমন হারাম। বাপুরে আমার কথা বলছিলাম, নবী আমার বললেন, হযরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, ব্যাপারটা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তিন দিন নবীর নিকটে জান্নাতের সুসংবাদ পেলে এমন কোন কাজ করো, সেই কাজগুলো আমিও করব, তাহলে আমিও জান্নাতের সুসংবাদ পেয়ে যাব রব্বুল আলামিনের নিকটে। তাই আমার সেই সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার বাড়ি আমি এই জন্য আসলাম, কারণ আমি আমার বাবার সাথে আমার একটু টুকু মাইমাই হয়ে গেছে, আমার বাবা আমার উপর নারাজ হয়ে গেছে, একটু বাহানা করলে আমি 3 দিন আপনার বাড়িতে থাকবো। আমার বাবার রাগখানা যখন মিটে যাবে, আমি আমার বাড়িতে আবার ফিরে যাব গো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি বলুন আমাকে থাকতে দিবেন কি দিবেন না, আশ্রয় দিবেন কি দিবেন না? এই বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ভাইরে আমার কোনো অসুবিধা নাই, তুমি থাকো, তোমার বাপ যেদিন তোমার প্রতি রাজি হয়ে যাবে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে মসজিদে নববীতে নামাজ পড়তে আসেন। নামাজ পড়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়ি যায়, তার সাথে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনিও বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার পরে সবকিছু দেখেন, রাত্রি যখন হয়ে যায়, সাদ ইবনে আবি ওয়াক্কাস সারা রাত্রি ঘুমিয়ে থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সারা রাত্রি জেগে আছে, দেখি কোন কাজ করে, কোন নেকি করে, কোন নেকি করে। কয়েকদিন কেটে গেল, কোন নেকি খুঁজে পাই না। মনে মনে বলে, হায় রে সাদ, তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো তো আমিও করি, কোন নেকি তোমার এক্সেস খুঁজে পাচ্ছি না। কেন যে তুমি নবীর নিকটে জান্নাতের সুসংবাদ পাও এটা বুঝতে পারলাম না। শুধু যেটা তোমার ভিতর আমি দেখলাম, তুমি ঘুমিয়ে থাকো, ঘুমন্ত অবস্থায় একবার বিছানায় এই কঠে থেকে ওই কঠে যখন হও, তখন তুমি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো। এছাড়া কোনো নেকি তোমার খুঁজে পাই না। তুমি তাহাজ্জুদের নামাজও তুমি পড়ো না, এশারের নামাজের পর এসে ঘুমিয়ে যাও, ফজরের সময় তুমি জেগে আবার নবীর পিছনে নামাজ পড়তে আসো, কোনো নেকি তোমার এক্সেস খুঁজে পাই না। কেন যে তুমি জান্নাতের সুসংবাদ পেলে বুঝতে পারলাম না। প্রশ্ন করে দিল সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার বাবা আমার প্রতি অসন্তুষ্ট নয়, আমার বাবা আমার প্রতি নারাজ নয়। ঘটনা এরকম, আমরা মসজিদে নববীতে
খেতে বসেছিলাম। প্রথম দিন নবী আমার বললেন, তোমাদের সামনে এমন একজন মানুষ আসছে, লোকটা জান্নাতি, সেটা তুমি প্রবেশ করলে। দ্বিতীয় দিনও তুমি প্রবেশ করলে, তৃতীয় দিনও তুমি প্রবেশ করলে। এই জন্য আমি তোমার আমল দেখতে এসেছি, কিন্তু ফামা তামালু আমালান কাসীরা, এর সাদ ইবনে আবি ওয়াক্কাস, ফালাম আরাকা, আমি দেখতে পেলাম না তোমার ভিতরে তামালু আমালান কাসীরা, বেশি কোনো নেকি আমি খুঁজে দেখতে পেলাম না, বেশি আমল তোমার ভিতরে খুঁজে পেলাম না। কেন যে তুমি নবীর নিকটে জান্নাতের সুসংবাদ পেলে না জানি না। এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ভাই এরকম সংবাদ আমি পেয়েছি, এটা তো আমার জানা নাই। তুমি যদি বলছো বাস্তব ঘটনা হয়, আর তুমি তোমার আমল দেখলে যে আমার কোনো বেশি কোনো আমল নাই, শুধু ওই বিছানায় কটঘুরি, তখন সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার বলি। অনেকে এটা অভ্যাস আছে না ভাই, ঘুম থেকে আস্তাগফিরুল্লাহ, সেই কট থেকে ওই কাট দিলে সুবহানাল্লাহ বলি, আমরাও বলি আর কি, সেদিন থেকে বেশি বলি আর কি। এই হাদিস যেদিন আমার নজরে চলেছে সেই দিন থেকে বেশি বলি। তো ভাই আমার, কোন আমল যদি আপনি করেন তাহলে আপনার হাদিস বেশি মুখস্থ থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে নবীর হাদিস আমার সামনে এসে ওই হাদিসের প্রতি আমল করেন, এরকম আমার কোন নজির নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ। তো কি আছে ভাই, তুমি যদি এইরকম কথা নবী বলে থাকে তাহলে শোনো, তুমি তো আমার আমল কিছু দেখতে পারো, যখন দেখতেই এসছো আর দেখতেই চাইছো, তা আমার ভিতরে নেকি কিছু নাই, তবে দুটো আমার ভিতরে কাজ আছে, দুটো কাজ আছে, শুনে না। কি দুটো কাজ? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছেন, লা জিদু ফি নাফসি সুওয়ান লা হাদিম মিনাল মুসলিমিনা ইল্লা গাশশাহু। প্রথম কাজ, কোন মুসলমানের নেকি দেখে, কোন মুসলমানের ভালাই দেখে আমার ভিতরে কোনোদিন কোন বুরাই আসেনি, কোন খারাপ খেয়াল আসেনি। বাথরুম করতে যাচ্ছিলাম, যেতে যেতে এক ছাত্রগুলো বলল এই বাড়িতে চলেন, তারপর মনে এইদিকে চলেন। মনে মনে ভাবলাম, ভাই এই বাড়িটা কার রে ভাই, কি কত বড় ঠিকাদার রয়েছে, কি কত বড় পয়সা আনা রয়েছে, এত সুন্দর বাড়ি। যে গাড়িটা নিয়ে আসতে গেল, বললাম আপনি কি কাজ করেন? ঠিকাদারি করে, গাড়িটা কার না? আমাদেরই গাড়ি। কত যে তার আদর আপ্যায়ন করে নিয়ে আসলো, গাড়িতে করে নিয়ে আসলো। জিজ্ঞাসা করলাম, কে কথা বললো? এই বাড়িটা পেশাব করতে নিয়ে গেল না, অন্যদিকে নিয়ে গেল। ভাবলাম এই বাড়িটা কার, জিজ্ঞাসা করে বসলাম যে বাড়িটা কার? বলছে এই মাওলানা সাহেবের। কি উনি কাজ করেন? সরকারি নকরি করেন। যেই দিন থেকে সরকারি নকরি পেয়ে গেল, সেই দিন থেকে কাকা তো ভাই বিরোধী হয়ে গেল। যেই দিনই সরকারি নকরি পেয়ে গেল, সেই দিন গ্রামের লোকের তার বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিল। কোন মানুষের নেকি দেখলে মানুষের বুরাই শুরু হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, লা জিদু ফি নাফসি সুওয়ান লাহাদিম মিনাল মুসলিমিনা। কোন মুসলমানের নেকি দেখে, কোন মুসলমানের ভালাই দেখে, কোন মুসলমানের সুসংবাদ দেখে আমার ভিতরে কোনোদিন কোনো খারাপ চিন্তাধারা আসেনি। আমার ভাইয়ের নিয়ামত দেখে কোনোদিন আমার ভিতরে খারাপ চিন্তা হয়নি। আমার ভাইয়ের নেকি দেখে কোনোদিন খারাপ চিন্তা হয়নি। আমার ভাইয়ের গাড়ি বাড়ি দেখে কোনোদিন আমার খারাপ চিন্তা হয়নি। এই নেকিটা আমার ভিতরে রয়েছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, তৃতীয় নেকি শুনো, লা ওয়ালা হাসুদু লিহাদিন ইল্লা মিনাল মুসলিমিনা আতাহুল্লাহু মিন ফাদলিহি। বলছে কোন মানুষের নেকি দেখে, কোন মানুষের নিয়ামত দেখে, কোন মানুষের ভালাই দেখে আমি কোনোদিন হিংসা করিনি। ভালাই দেখে কোনোদিন হিংসা করেনি। अब কি আপনাকে বলবো, बिहार में तो इमाम का कोई तनख्वाह उनका नहीं मिलता है। बंगाल के চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি 2012 সালে যখন উনি সরকারে এসেছিলেন, তার কয়েক মাসের পরে ঘোষণা করেছিলেন যে প্রত্যেক পশ্চিম বাংলার প্রত্যেকটা মসজিদের ইমামকে 2500 করে টাকা দেবেন।
প্রত্যেকটা মুয়াজ্জিনকে 1000 করে টাকা দিব। আবার গত বছর ইমামদের 500 বাড়িয়েছে, মুয়াজ্জিন 500 বাড়িয়েছে, 3000 করেছে ইমামদের এবং মুয়াজ্জিনদের 1500। দিল্লি সরকার, বিভিন্ন সরকার, করুণানিধি আরো কেউ এরা আবার খুব বেশি বেশি করেছে ইমামের তনখা, 16,000 পর্যন্ত, 18,000 নাকি শুনেছি তারা করেছে। এটা শোনা কথা। তো যেই দিন থেকে ইমাম নামাজ পড়াচ্ছিল ফ্রি, সব লোক ভালো বলতো। যেই দিন থেকে চিফ মিনিস্টার ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে টাকা পেল, সেই দিন গ্রামের লোকে মৌলবীর বিরুদ্ধে শুরু করে দিল, কানাপুরি শুরু করে দিল। কিছুদিন, বহুত দিন আগে বিহারে, আমি তো আজকের বক্তা নয়, 24 বছর থেকে বক্তব্য চলছে। 2001 থেকে শুরু করেছি। মঞ্ঝারি, সোনালী সব এলাকায় খুব কম। বহুত দিন আগে হাড়ুয়াডাঙ্গির ওই সব সিঙ্গিমারি ওই দিকে গেছি আর কি। এখন তো চাপ বহুত আর কি পড়ার, যেন বলছিলাম যে আমাকে রাত্রেই যদি পাঠাতে পারেন তো, কারণ বুখারী পড়াতে হয়, এক পারা এখনো বাকি রয়েছে, আর কদিন আছে। তো ভাই আমার, কথা বলছিলাম যে এই অবস্থা, মানুষের কোন ভালাই দেখে আমি কোনোদিন হিংসা করি না। এই দ্বিতীয়, কোন মানুষের ভালাই দেখে আমি হিংসা করি না। এই দুটো কাজের জন্য আমি জান্নাতের সুসংবাদ পেয়েছি। এই জন্য মা, বোন, বাপু, আমার কোন মানুষের ভালাই দেখে হিংসা করবেন না। হিংসা আপনার জীবনের সব নেকিকে খেয়ে ফেলে দিবে। আরেকটা কথা আপনাকে বলবো, খুব মারাত্মক হাদিস আপনাকে বলবো, খুব মারাত্মক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ঘটনা ঘটেছিল, আল্লাহ তাআলার সাথে সে কথা বলবো। ভাই আমার, খুব মারাত্মক হাদিস, শুনে যাবেন। কারণ আপনার গুটি এই হাদিস আপনার পরিবর্তন করে দিতে পারে। হতে পারে সে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে তার আরশের নিচে জায়গা দিবে, হতে পারে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে যাবেন, এটা হাদিসের খাতিরে। যাই হোক, তবে কয়েক মিনিট ভাই, যখন টাকা এসছে একটু উঠিয়ে নিই, তারপরে হাদিসটা বলবো। ভাই আমার, কয়েক মিনিট আপনাদের সামনে যখন চলে এসছে, জাহাঙ্গীর ভাই আমার 300 টাকা দিয়েছে। ভাই, আমি এত কম টাকার মৌলভী সাহেব নই, কম টাকা 300 কোন ভাই দিল? জাহাঙ্গীর ভাই আমার দিল। ভাইয়া, তা কেউ আছেন? আপনাদের মসজিদে দেখলাম পাথর বসানো রয়েছে, এই বারান্দায় পাথর, বারান্দায় দেখলাম মসজিদ এত কারুকার্য, এত সুন্দর মার্বেল। আমার নজর আজ পর্যন্ত, মার্বেল তো অনেক মসজিদে দেখেছি, কিন্তু এত সুন্দর মার্বেল যে আপনারা চয়েস করেছেন, এটা আলহামদুলিল্লাহ। ভাই আমার, গোটা মসজিদ বারান্দায় ভরপুর। अल्हम्दुलिल्लाह। मौलाना लियाकत अली साहब बाप बीमार है और अम्मी अल्लाह के प्यारे हो गए हैं, इसलिए 500 रुपया दिए हैं। और एक अल्हम्दुलिल्लाह 1000 मौलाना लियाकत अली साहब 1000 रुपया। वालिदैन बीमार, वालिद बीमार है और वालिदैन माँ अल्लाह का प्यारा हो गए हैं। हम माँ के बारे में बात करेंगे थोड़ा। एक तो हम गजल पढ़े हैं ना, एक हदीस आप दूसरी बोलेंगे। तो लियाकत भाई আমার 1000 रुपया, 1000 টাকা দিয়েছেন ভাই আমার। জাহাঙ্গীর ভাই 3000 টাকা দিয়েছে। একজন কেউ আছেন 300 টাকা, এমন কেউ একজন আছেন ভাই আমার, এই বারান্দাতে পাথরটা দিবেন। আল্লাহর ওয়াস্তে কেউ আছেন যে গোটা মসজিদটা পাথর হয়ে গেছে, বারান্দাটা পাথর বাকি আছে? কোন এখনকার কোন ভাই এই পাড়াতে কোন ধনী মানুষ আছেন, কোন ঠিকাদার আছেন, কোন ব্যবসায়িক বড় আছেন, কোন নকরি করেন, এরকম মানুষ আছেন যে এই বারান্দায় যত পাথর লাগবে, 1 লাখ টাকার লাগুক আর 70,000 লাগুক আর 1,20,000 লাগুক, পাথরটা আমি দেবো, এরকম কেউ আল্লাহর ওয়াস্তে আছেন? বারান্দায় পাথরটা দিবেন আল্লাহর ওয়াস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মারা লিল্লাহি মসজিদান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক বলছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মসজিদে ফি দূরে ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবাদিতে মসজিদ বানাও, কলোনিতে মসজিদ বানাও, এবং মসজিদ বানিয়ে রাখে না, ওয়া আন তুনাজ্জাফা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ওয়া তুতাইয়াবা, পাক সাফ রাখো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আমারা নির্দেশ দিলেন।